মেয়েটা মাত্রই নিজের মাকে একটা মেসেজ পাঠিয়েছিল, কিন্তু পরের সেকেন্ডেই সেই মেসেজ পুরো অফিসের প্রজেকশন স্ক্রিনে ভেসে ওঠে। মেয়েটা লজ্জায় একদম ফ্রিজ হয়ে যায়। তারপর সে বুঝতে পারে এতদিন ধরে সে তার মাকে যেসব মেসেজ পাঠাচ্ছিল সেগুলো আসলে কোম্পানির সিইওর কাছেই চলে যাচ্ছিল। কারণ মেয়েটা এই কোম্পানিতে কাজ করলেও সে জানতো না সিইওর প্রোফাইল পিকচার আর তার মায়ের প্রোফাইল পিকচার একদম সেম ছিল। তাই ভুল করে সে সিইওকেই নিজের মা ভেবে মেসেজ করে এসেছে, আর আসল মায়ের নাম্বারকে স্ক্যাম ভেবে ব্লক পর্যন্ত করে দিয়েছিল। এদিকে সিইও প্রথমে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ সে একটা মেসেজ দেখে থেমে যায়। সেখানে মেয়েটা কোম্পানি নিয়ে কমপ্লেন করছিল। সে লিখেছিল, আপনার সেক্রেটারি সবসময় রিভিলিং ড্রেস পরে কেন? মনে হয় বসকে সিডিউস করার চেষ্টা করছে। সিইও পাশে দাঁড়ানো নিজের সেক্রেটারির দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলে, আগামীতে প্রপারলি ড্রেস করবে। এরপর মেয়েটার কাছে কোম্পানির ইমেজ ভালো করার জন্য সিইও সেক্রেটারিকে সব এমপ্লয়ীদের কফি কিনে দিতে বলে, কিন্তু সেক্রেটারি অফিস থেকে বের হতে পুরো কাজটা ইন্টার্ন মেয়েটার ঘাড়ে চাপিয়ে দেয়। মেয়েটা কিছু বলতেও পারে না। রাগে সে আবার নিজের মাকে মেসেজ করে কমপ্লেন করে বসে। এই মেসেজ পড়ে সিইও সঙ্গে সঙ্গে অফিস থেকে বের হয়ে সেক্রেটারিকে লেজি বলে বকা দেয়। সেক্রেটারি রাগে জ্বলছিল, কিন্তু চাকরি চলে যাওয়ার ভয়ে কিছু বলতে পারছিল না। এদিকে সিইওর ছোট বোন সব দেখে সন্দেহ করতে শুরু করে, কারণ সে ওই মেয়েটার ফ্রেন্ড ছিল। সে সরাসরি ভাইয়ের অফিসে ঢুকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে লাইক করো? সিইও উত্তর না দিয়ে তার 1 মাসের পকেট মানি কেটে দেয় আর বাইরে বের করে দেয়। অন্যদিকে মেয়েটা ভাবছিল তার মা রিপ্লাই করছে না কেন, তাই সে মজা করে মেসেজ পাঠায়, রিপ্লাই না দিলে $200 ফাইন লাগবে। এই মেসেজ দেখে সিইও 1 সেকেন্ড দেরি না করে সরাসরি $2000 ট্রান্সফার করে দেয়। মেয়েটা পুরো শকড হয়ে যায়। ঠিক তখনই সেক্রেটারি কফি নিয়ে ফিরে আসে। মেয়েটা লুকিয়ে তার ছবি তুলে আবার কমপ্লেন পাঠায়। সে বলে, এই সেক্রেটারি সবসময় আমাকে টর্চার করে, ওর সব প্রজেক্ট আসলে আমিই করি। এটা পরে সিইও ভীষণ রেগে যায়। সবার সামনে অ্যানাউন্স করে নতুন প্রজেক্ট পুরোপুরি মেয়েটাই হ্যান্ডেল করবে। সেক্রেটারির মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। এর কিছুদিন পর কোম্পানির অ্যানুয়াল পার্টি শুরু হয়। মেয়েটা ব্যাংকোয়েট হলে প্রজেকশন চেক করতে গিয়ে ভুল করে সিইওর ফোন হাতে নিয়ে নেয়। প্রজেকশন ঠিকমতো কাজ করছে দেখে সে ফোন রেখে নিজেরটা নিয়ে চলে যায়, কিন্তু সেক্রেটারি তখনও জেলাস হয়েছিল। সে লোক পাঠিয়ে মেয়েটাকে ডিস্ট্রাক্ট করায় আর লুকিয়ে তার ফোনে একটা ফেক এআই ভিডিও ঢুকিয়ে দেয়। পার্টি শুরু হওয়ার পর সেক্রেটারি টেকনিক্যাল টিমকে বলে মেয়েটার ফোন স্ক্রিন বিগ স্ক্রিনে শো করতে, কিন্তু প্রবলেম হলো সিস্টেমটা আসলে সিইওর ফোনের সাথে কানেক্টেড ছিল। ঠিক তখনই মেয়েটা সিইওকে কিউট মেসেজ পাঠাচ্ছিল, আমাকে একটা হাগ দাও না। পুরো হল সাইলেন্ট হয়ে যায়। সব এমপ্লয়ি শকড হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কেউ ভাবতেই পারেনি তাদের প্রেসিডেন্ট আর ওই ইন্টার্নের মধ্যে এত ক্লোজ রিলেশনশিপ আছে। মেয়েটা লজ্জায় একদম শেষ হয়ে যায়। আর তখনই সে ফাইনালি বুঝতে পারে এতদিন সে নিজের মায়ের বদলে সিইওর সাথেই চ্যাট করছিল। ভয় আর এম্বারাসমেন্টে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।